আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হিফজুল কোরআনের সবক, পাগড়ি প্রদান ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান 2025। যশোরের অভয়নগরে গতকাল 17 ডিসেম্বর বুধবার নপড়া তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় হিফজুল কোরআনের সবক, পাগড়ি প্রদান ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। এই জবাবদিহিতার কারণে, কারণ প্রশাসক এবং আপনার একাডেমি যদি একজনের হাতেই থাকে, সমস্যা হচ্ছে প্রশাসকও যিনি, একাডেমিক প্রধানও তিনি, তখন কি হচ্ছে, এটা সমাধান হয় না। বিধায় আমরা একজন একাডেমিক হিফজুল কোরআনের একজন ইন্সপেক্টর আমরা নিয়োগ করেছি। আল্লাহর কত দয়া, আমি যে উস্তাদের কাছে হেফজ পড়েছি, হাফেজ মাওলানা খলিলুর রহমান সাহেবকে আমরা পেয়েছি। উনি আমাদের সঙ্গে এগ্রি করেছেন 2026 6 জন শিক্ষার্থী হিফজের পাশাপাশি 6ষ্ঠ শ্রেণী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় তাদের পাগড়ি ও বোরকা প্রদান করা হয়। আরও 12 জন শিক্ষার্থীকে হিফজের সবক প্রদান করা হয়। এ সময় প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। Mother of Ibrahim from one Bangla version will say something. অনুষ্ঠানে মাদ্রাসার 4র্থ শ্রেণীর শিক্ষার্থী জারিফ হুসাইনের সঞ্চালনা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা উবাইদুল্লাহ সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন আহমেদ, তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, উত্তরা, ঢাকা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আজিজ, সাবেক প্রিন্সিপাল, পায়রা সিনিয়র ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এই কোরআন নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমি নাযিল করেছি। আই হ্যাভ রিভিলড। কেন নাযিল করেছি? আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে হে নবী তুমি কোরআন দিয়ে অন্ধকার জাতিকে আলোর দিকে নিয়ে আসবে। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আপনার হতাশ হবেন না, জেনে খুশি হবেন মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ ও জাতির দায়িত্ব নিতে ডোপ টেস্ট করা লাগবে না। দেশ সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবখানে মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে যোগ্যতার প্রমাণ রেখে স্থান করে নিচ্ছে। এই মাদ্রাসা যদি স্কুল ও আলিয়া মাদ্রাসার সমন্বয়ে শিক্ষার ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে সারা দেশের ভিতরে একটি মডেল মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করবে। মাদ্রাসা শিক্ষার গুণগত মান ও পরিবেশ নিয়ে অভিভাবকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তারা বলেন, এই মাদ্রাসায় ভর্তি করার পর আমাদের ছেলেমেয়েদের ধর্মীয় রীতিনীতি পালন ও আচার ব্যবহারে আমরা সন্তুষ্ট। তারা যদি শিক্ষার এই গুণগত মানের ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে একদিন শুধু দেশ নয়, সারা বিশ্বের বুকে এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াবে। আমার বাচ্চা নার্সারিতে পড়ে, প্লে ইংলিশ ভার্সনে। আমি সত্যি এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ, কারণ আমার বাচ্চা যথেষ্ট ইসলামিক এবং ইংলিশ ভার্সনের দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। আমি উত্তরোত্তর আশা করব এই প্রতিষ্ঠানটাকে আরও সুন্দরভাবে, সাবলীলভাবে এগিয়ে নেওয়ার জন্য, সকলকে সকল প্রকার সহযোগিতা করার জন্য। থেকে বড় ব্যাপার হচ্ছে বাচ্চাদেরকে আল্লাহর অশেষ রহমতে এত সুন্দর করে, মানে এখানে যারা শিক্ষক শিক্ষিকা যারাই আছেন না কেন, তারা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে, আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার বাচ্চার থেকেই আমি যে কথাটা বলতে যাচ্ছি, 1 বছরের মধ্যে যতটুকুনি শেখার দরকার ছিল, আমি মনে হয় ওর থেকে একটু বেশিই শিখতে পারছে। হ্যাঁ, এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কামরুজ্জামান মজুমদার, নপড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, মাদ্রাসার পরিদর্শক মাওলানা সুলাইমান হুসাইন নোমান, নপড়া মডেল স্কুলের শিক্ষক তাজমিনুর রহমান, কমরউদ্দিন ডিগ্রি কলেজের বাংলা লেকচারার মাসুম বিল্লাহ প্রমুখ।